সুপ্রিয় দর্শক, আপনারা কি এখনো মনে করেন আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি? নাকি আমরা মগের মূল্যকে ঢুকে পড়েছি? বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, চারিদিকে শুধু আগুন আর ধোঁয়া। গত কয়েকদিনে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এই ডক্টর ইউনূসের, পিশাচ ইউনূসের সেই বহুল প্রশংসিত এবং ভয়ংকর মেটিকুলাস ডিজাইনের এক চূড়ান্ত রূপ দ্বিতীয় অধ্যায় আমরা দেখছি। খুলনা, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে হামলা, গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ, মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা, এসব কি সেই রিসেট বাটনের টেপার ফল কিনা? আপনি কি বলেছিলেন আপনি জানমালের নিরাপত্তা দিবেন, আপনি বলেছিলেন সেনাবাহিনী প্রধান আপনার পাশে আছে। আজ সেনাবাহিনী প্রধানের কাছে আমার প্রশ্ন, আপনার দায়িত্ব কি শুধু পাহারাদারি করা নাকি জনগণের জানমালের সুরক্ষা দেওয়া? আজ আমি এক এক করে এই মেটিকুলাস ষড়যন্ত্রে ফিরিস্তি দিব। চোখ কান খোলা রাখুন, কারণ আপনারা প্রিয় মাতৃভূমিকে জবাই করার আয়োজন সম্পূর্ণ করে গেছেন বা হয়ে গেছে। শুরু করা যাক কূটনীতিক ফ্রন্ট দিয়ে। চট্টগ্রাম, খুলনায় ভারতীয় হাইকমিশনের কার্যালয়, বাসভবনে হামলা চালানো হয়েছে। বন্ধুরা, একটি দেশের কূটনীতিক মিশন হলো হামলা করার মানে হচ্ছে, আপনারা কি জানেন সেটা? এর মানে হলো আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং সেই দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর উস্কানি দেওয়া। আজকে এই যে ঘটনাগুলো আমরা দেখছি, একটা ঘটনা ঘটে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ হতে শুরু করে যখন হাইকোর্টে দিয়েছে, কমিশনার উপরে হামলার একটা ছক দিয়েছে, তখন থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে বলছি। হাসনাত আব্দুল্লাহ যখন হাইকমিশনকে লাথি দিয়ে বের করা হুমকি দিয়েছিল, তখনই আমরা বুঝেছিলাম এই মেটিকুলাস ডিজাইনের পরবর্তী ধাপ কি। আজ সেই হামলা হয়েছে। ইউনূস প্রশাসন চায় ভারতের সাথে সম্পর্ক এমন এক জায়গায় নিয়ে যেতে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। কেন? যাতে দেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় এবং এই অরাজকতা দোহাই দিয়ে ইউনূস অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে। এটি কোনো আবেগ নয়, এটি দেশকে আন্তর্জাতিকভাবে একঘরে ফেলার একটা যে কোনো স্বৈরাচারের প্রথম টার্গেট হয় সংবাদ মাধ্যম। ঢাকা, রাজশাহীতে প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। নিউজ সম্পাদক কবির সত্যের পক্ষে লড়েছেন বলা হয় এবং যেখানে একজন লালবত পরিচিত রয়েছে, তার উপর হয়েছে খুলনা একজন সাংবাদিককে সরাসরি গুলি করে। এর নমুনাগুলো কি? ইউনূস সাহেব, এটি কি আপনার ফ্রিডম অফ স্পিচ? যারা আপনার এই মেটিকুলাস ডিজাইনের নিয়ে প্রশ্ন তুলছে, তাদের আপগুলো অপরাধ কি? তারা সত্যটা তুলে ধরছিল। আর এই জুলাই সন্ত্রাসীরা চায় দেশে শুধু তাদের বয়ান চলুক। তারা চায় না কেউ হাদি হত্যার পিছনে রহস্য জানুক। তারা চায় না কেউ জানুক কিভাবে নির্বাচন বানচালের নীল নকশা তৈরি হচ্ছে পিছনের। আর এই জুলাই সন্ত্রাসীরা চায় যে বয়ানটা তারা দিয়েছে এবং এই বয়ানের বিরুদ্ধে একটা লোক কথা বলুক, এইটাই কিন্তু তাদের চায় না। এই গণমাধ্যমের উপর হামলার মানে হলো জনগণের শেষ অংশটুকু কেড়ে নেওয়া। পিশাচ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের আরেকটি ভয়ঙ্কর দিক হলো ইতিহাস মুছে ফেলা। ধানমন্ডি ৩২ নম্বর আবার অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। ছায়ানটের কার্যালয়, যা বাঙালির সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, সেখানে হামলা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যেটা, সেখানেও হামলা করা হয়েছে। চিন্তা করেন যে সেখানে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, চলছে। এসব মব সন্ত্রাস কিন্তু চলমান রয়েছে। এরা শুধু রাজনীতি পরিবর্তন করতে চায় না, এরা বাঙালির শেকড় উপড়ে ফেলতে চায়। তারা চায় এমন এক দেশ যেখানে কোনো সংস্কৃতি থাকবে না। তারা চায় এমন এক দেশ যেখানে কোনো সাংস্কৃতিক থাকবে না, কোনো ইতিহাস থাকবে না, থাকবে শুধু তাদের চাপিয়ে দেওয়া উগ্রবাদী বয়ান। সাংস্কৃতিক শিল্পের উপর এই হামলা প্রমাণ করে সরকার একটি মধ্যযুগীয় বর্বরতা কায়েম করতে চায়। বন্ধুরা, এই পয়েন্টে এসে আমরা গলায় স্বর কেঁপে উঠছে। ময়মনসিংহে ধর্ম অবমাননায় মিথ্যা অভিযোগ এনে একজন হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে, একটা শ্রমিক গাছে ঝুলিয়ে হত্যা করে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়। আপনারা কি আইএসিস এর কথা শুনেছেন? সিরিয়া বা ইরাকের সেই বর্বরতার আজ বাংলাদেশের মাটিতে। ইউনূস সাহেব, আপনি কি রক্তের উপর দাঁড়িয়ে শান্তিতে নোবেল পুরস্কারে গর্ব করেন? একটি স্বাধীন দেশে এভাবে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে আর আপনার প্রশাসন আঙ্গুল চুষছে। এটি কি আপনার সেই মেটিকুলাস ডিজাইনের অংশ? যেখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই, যেখানে মানুষের জীবনের চেয়ে একটি গুজবের দাম বেশি। এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে কোনো আইনের শাসন নেই, শুধু আছে জুলাই সন্ত্রাসীদের মব জাস্টিস, মব সন্ত্রাস।
রাজনৈতিক দমনের নামে যা চলছে তা সরাসরি সন্ত্রাসবাদ। উত্তরায় ৩২টি দোকান ভাঙচুর করা হয়েছে শুধু আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগে, এবং চট্টগ্রামে আওয়ামী লীগের প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দেওয়া হয়েছে তৃতীয়বারের মতো। সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হবিগঞ্জে সুশান্ত দাশগুপ্তা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা বাড়িতেও কেন হামলা করতে হবে? মৃত ব্যক্তির জন্য, এবং এই যে নেতাদের বাড়িতে হামলা করা হচ্ছে, এবং মহিউদ্দিন চৌধুরী একজন মৃত ব্যক্তি, তার বাসায় কেন হামলা করা হচ্ছে? কারণ তারা চায় ভয়ঙ্কর এক ভয়ের পরিবেশ তৈরি করতে। তারা চায় এমন এক পরিস্থিতি যেখানে কেউ সরকারের বিরুদ্ধে টুশব্দ করার সাহস পাবে না। বিএনপি আওয়ামী লীগ উভয় দলকে তারা মাঠ থেকে সরিয়ে দিয়ে একদলীয় ইউনুসীয় শাসন কায়েম করতে চায়। আর এই কাজে তারা ব্যবহার করছে সেই সব তরুণদের যাদের মগজ ধোলাই করা হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, আপনি নিজে বলেছিলেন জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। আজ যখন চট্টগ্রামে কনসুলেটে হামলা হয়, সাংবাদিক খুন হয়, মানুষকে পুড়িয়ে মারা হয়, তখন আপনার বাহিনী কোথায় থাকে? সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনার কাজ কি শুধু অন্তর্বর্তী সরকারকে পাহারা দেওয়া, নাকি দেশের সার্বভৌমত্ব, জনগণের জীবন রক্ষা করা? এই যে চারিদিকে অরাজকতা চলছে, আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি এগুলো দেখছে না, নাকি এগুলো সেই মেটিকুলাস প্ল্যান এবং ডিজাইনের অংশ? নাকি এই 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 যে এগুলো সবই দেখে মানে মেটিকুলাস প্ল্যান অংশ, যেটা যেটা আপনি আপনার মৌন সম্মতিতে ঘটছে? জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া এই বিশাল বাহিনী কি আজ শুধু দর্শকের ভূমিকা পালন করবে? জাতি আজ আপনারা কি তাকিয়ে আছেন? এই যদি অরাজকতা বন্ধ না হয়, তবে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না, কারণ জনগণ আপনার দিকে কিন্তু তাকিয়ে ছিল। বন্ধুরা, বাংলাদেশের অবস্থা এখন তো এই অবস্থা কিন্তু কখনোই ছিল না, বা কখনোই হয়নি এরকম একটা অবস্থা। 85 ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের সফল হলে আমাদের দেশটা লিবিয়া বা আফগানিস্তানে পরিণত হবে। নির্বাচন বানচাল করে চিরস্থায়ী ক্ষমতা ভোগের এই নেশা দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, বাংলাদেশে গণতন্ত্র নেই, আছে শুধু মবের রুল। আমাদের মিডিয়াকে শ্বাসরোধ করা হচ্ছে, আমাদের ইতিহাসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এবং আমাদেরকে এই 85 ইউনূসের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখনই সময় সেই রুখে দাঁড়ানোর সময়, এবং এখনই যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু এর পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং আমাদের সকলেরই একটা জিনিস বোঝা উচিত, যে এই দেশকে বাঁচাতে হলে আমাদেরকে সকলকে রাজপথে নেমে আসতে হবে, এবং 85 ইউনূস এবং তার এই যে মব সন্ত্রাস, এদেরকে আমাদেরকে প্রতিরোধ করে সামনে এগিয়ে আসতে হবে। আজকে আপনারা যারা ভাবছেন যে আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, আপনি ঘরে নিরাপদ আছেন, কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর সম্পদ, আপনি কিন্তু ভালো থাকবেন না। আজ যে হামলা অন্যের উপরে হচ্ছে, কালকে আপনার উপরে হবে। সুতরাং আপনাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে সবাই প্রতিরোধে আসুন। ধন্যবাদ সবাইকে। দেখা